জোরে বলেন, একটা শান্তিময় সমাজ আমরা চাই কি চাই না? ওরা কার্ল মার্কসের আইন দিয়ে হবে না, মাও সেতুনের আইন দিয়ে হবে না, কোন নেতার আইন দিয়ে হবে না। সেটা প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সেই কোরআন রসুল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আমরাও সেই কোরআনের সমাজ একটা বারের জন্য হলো দেখতে চাই। সিরাজগঞ্জের মানুষও কি দেখতে চায়? সিরাজগঞ্জের মানুষ কি দেখতে চায়? কোরআন প্রতিষ্ঠা হলে কারোর কোনো ক্ষতি হবে না, বরং সবাই শান্তিতে থাকবে। নারীরা তাদের ইজ্জত নিয়ে, সতীত্ব নিয়ে ঘুরতে পারবে, পুরুষেরা তাদের অধিকার ফিরে পাবে, মুসলিমরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কোন চাঁদাবাজ ধূর্তরা মাতব্বরি করতে পারবে না, কোন দুর্নীতিবাজরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কি সেই দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ দেখতে চাই না ভাই? তাহলে কিসের ছায়াতলে এগিয়ে আসতে হবে? কোরআন ছাড়া এই শান্তি পৃথিবীতে কেউ দিতে পারেনি, দিতে পারবে না। তাহলে কোরআনই হলো আমাদের মূল মন্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাণী নিয়ে আসলেন নবী। পৃথিবীতে ছিলেন কত বছর তিনি? পৃথিবীতে ছিলেন তিনি কত বছর? 63টা বছর। নবুয়াতের আগে 40 বছর, আর নবুয়াতের পরে কয় বছর? 23 বছর। এই নবুয়াতের আগে আর নবুয়াতের পরে মিলে মোট 63টা বছরের জিন্দেগি ছিল তার। বলুন তো, 63 বছর বয়সে, 63 বছর বয়স শেষ করে তিনি যখন মৃত্যুবরণ করলেন, ওই মাসটা ছিল কি মাস? যে মাসে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই মাসটা ছিল কি মাস? রবিউল আউয়াল মাস। তারিখটা ছিল সম্ভবত 12ই রবিউল আউয়াল। কেউ কেউ আকবেশ বলেছেন, আমরা বিতর্কে যাব না। 12ই রবিউল আউয়াল দিনটাও ছিল কি দিন? সোমবারের দিন। মৃত্যুবরণ করেন আল্লাহর নবী। 63টা বছরের চেষ্টা করলেন। তিনি জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই উম্মতের নাজাতের জন্য চেষ্টা করে গেছেন। সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। বলেন তো, তিনি কি রোগে মারা গিয়েছিলেন? না, কিসে মারা গিয়েছিলেন? জ্বর আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আল্লাহ পাক নবীদের বড় কোনো রোগ দেয় না, তাহলে আল্লাহর ঐতিহ্যর খেলাফ হয়ে যায়। মৃত্যুবরণ করতে ওটা পদ্ধতি লাগবে, তাই আল্লাহ যে কোনো একটা পদ্ধতি নেন। আল্লাহ কোনো ক্যান্সার বা বিরাট রোগে কাউকে নেন না, কারণ নবীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। নবী মারা গেলেন সাধারণ একটা জ্বরে। কখনো জ্বর একটু বেশি হয়, কখনো কম হয়, কখনো মাথার যন্ত্রণা হয়, কখনো কমে যায়। এভাবে করতে করতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন সোমবারে। সোমবারের দিন মৃত্যুবরণ করার পর সোমবারের দিন এশার নামাজের আগেই মনে হয় তার দাফন কাফন হয়ে গিয়েছিল। হয়নি? হয় নাই? আলেমরা বসা, ভুল হলি লোকমা দেবেন, কারণ ভুল তত্ত্ব জাতির কাছে দিলে জাতি যদি সেইটা আমল করে, আপনিও গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব। আমি মানুষ, ভুল করতেই পারি। ভুল তত্ত্ব হলে আপনারা লোকমা দিবেন, তাহলে আল্লাহর কাছে আপনারাও পুরস্কৃত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। সোমবারের দিন দাফন কাফন হলো না। মঙ্গলবারের দিন গেল, সেদিনও তো রসুলকে কবরে রাখা হলো না। রসুলকে কবরে রাখা হয়েছিল কি বারের দিন? বুধবারের দিন। এবার বলেন তো, এই যে হুজুর মসজিদের ইমাম সাহেব হুজুর, আমি একজন ছোট হুজুর, বড় হুজুররা বসে আছে। বলুন তো, এই হুজুরদের কাছে আমরা প্রায় জায়গায় ওয়াজ শুনেছি, 3টে কাজ তাড়াতাড়ি করো। এই হুজুর আওয়াজ করে না? কয়টা কাজ তাড়াতাড়ি করো? একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দাও। আর 3 নম্বর, যদি খানা পিনা সামনে আসে যত তাড়াতাড়ি পারো সেরে নাও। এই 3টে হাদিসে আছে না নাই? হুজুররা তো তাই বলে। তাহলে সাহাবী আজমাইন গণতে হাদিস জানতেন যে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, অথচ সাহাবীরা রসুলকে তাড়াতাড়ি কবরে না রেখে
3 দিন দেরি করলেন, নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছেন। ভুল করেননি তো? বুঝে শুনে বলবেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত সবাই বুঝে শুনে বলবেন সাহাবীরা কি ভুল কাজ করেছিলেন? আল্লাহ রসুল বললেন তাড়াতাড়ি কবরে রাখো, আর সেই রসুলকে ডাঙায় রেখে 3 দিন সময় ব্যয় করতেছেন। ভুল হচ্ছে না? কেন ভুল হচ্ছে না? সাহাবীরা সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, নবী মৃত্যুবরণ করার আগে ইমাম বানায়ে যান নাই, নেতা বানায়ে যান নাই। নবী বলেছিলেন আমার মৃত্যুর পরে তোমরা খলিফা নির্বাচন করবে, নেতা নির্বাচন করবে। সুতরাং এখনো নেতা নির্বাচন হয়নি। নেতা নির্বাচন করার আগে নবীকে যদি কবরস্থ করো, তাহলে নেতা নিয়ে 2 পক্ষের মারামারি হবে, গন্ডগোল হবে, ক্যাসাল হবে, এক পক্ষ পেরিয়ে চলে যাবে, এই নিয়ে মুসলমানদের ভিতরে হট্টগোল হবে। সামান্য 11 দলেতেই আমরা থাকতে পারলাম না, তাহলে আমরা মূল জায়গায় থাকবো কি করে? কি কায়দা একটা! সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, জাতি বড় খুশি হয়েছিল, জাতির মুখে হাসি ফুটিয়েছিল যে এবার সবাই মিলে একটা সোনার দেশ গড়ব। কিন্তু আমাদের কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ, আমরা একজোট হয়ে থাকতে পারলাম না। কার দোষ আল্লাহই ভালো জানে। যার দোষের কারণে জোট ভেঙে গেছে, আল্লাহ যেন পৃথিবীতেও তাকে বিচার করে, আখিরাতেও যেন আল্লাহ তার বিচার করে। কাউকে দোষারোপ করব না, কারণ সবাই আমাদের ভাই। আমাদের দরজা সকলের জন্য কি? আমাদের দরজা সকলের জন্য কি? বেরিয়ে গেছে গেছে ভাই, যাক। আমাদের মুরব্বী বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলতেছে, শোনেন, ওনারাও হুজুর, আমরাও হুজুর, ওনাদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। একান্তই যদি বলতে হয় ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সহি বুঝ দান করে। আমরা এই উদারতা দেখাতে পারলাম, আর আপনারা মঞ্চে উঠেই কাটি দেন, মঞ্চে উঠেই কাটি দেন। তাহলে আপনি কোন কোরআন পড়েছেন আর আমি কোন কোরআন পড়েছি? আল্লাহ আমাদের ভাইদের, সব ভাইদেরকে দ্বীনি বুঝ দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। সবাই আমার বন্ধু, সবাই আমার শত্রু নয়। রাসূলের মতন বলতে হবেন, সবাইকে যদি আযাব দিয়ে গজব দিয়ে মেরে দাও, তাহলে কালেমার দাওয়াত কাকে শোনাবো? আমরা সবাইকে নিয়ে কালেমার দাওয়াত নিয়ে একসঙ্গে চলতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 2 গ্রুপ সোমবারের এশার নামাজের পর বসে গেল নেতা নির্বাচন করার জন্য। মহাজেররা বলল, আমাদের দলের থেকে আগামীতে খলিফা নির্বাচন হবে, কারণ আমরা রসুলকে নিয়ে এসেছিলাম মক্কা থেকে মদিনায়। আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জায়গা ছেড়েছি, জমি ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, হক হলো আমাদের। আমরাই আগামীতে এই মদিনা শাসন করার জন্য আমাদের দলের থেকে খেলাফতের খলিফা নির্বাচন হবে। এবার আনসারদের পক্ষ থেকে বলল, না না না, হবে না, কারণ আমরা যদি তোমাদের জায়গা না দিতাম, তাহলে তোমরা থাকতে কোথায়? আমরা ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, 2টা বউ থাকলে 1টা তালাক দিয়ে আপনার সঙ্গে বিয়ে দিলাম, আমরাই খলিফা হব। এশার নামাজের পরে কর্ম এবং সূরা একসঙ্গে বসে কোনো সিদ্ধান্তে আসতে। কালকে ফজরের নামাজের পরে আবার আলোচনা হবে। ফজরের নামাজের পরে আবার আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। জোহরের পরে আলোচনা হবে, জোহরের পরে আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। এশার পরে আলোচনা হবে, এশার পরে সিদ্ধান্ত নিতে পারলেন না, তাই বললেন কালকে আবার বসবো। তাহলে নেতা নির্বাচন করার জন্য সোমবার গেল হলো না, মঙ্গলবার গেল হলো না। পথ ছেড়ে দিয়ে কেউ রাগারাগি করে মারামারি করে চলে যান নাই। সিদ্ধান্ত একটা নিতেই হবে, তারপর রসুলকে কবরে রাখা লাগবে। আজকেও যেমন আমাদের 2 গ্রুপ বলতেছে, জামাত ইসলাম আলারা বলতেছে, আমরাই এত রক্ত দিলাম, নেতারা ফাঁসিতে ঝুললো, আমরাই অগ্রাধিকার। বিএনপি বলতেছে আমরাই আগে যাব, তোমরা পরে এসো। এখন সেই জামাত আর বিএনপি গুতুগুতি, মাঝখানে বিপদে পড়ে গেছি আমরা।
আর মাঝখানে রেফারি করতে শর্ম নাই নাকি? সব তো ঠিক, তা বেঠিক কোনটা? সাহাবীদের দিকে ফিরে যান। আমি সাহাবীদেরকে ছোট চোখে দেখতেছি না, খবরদার ভুল বুঝবেন না, শুধু বুঝানোর জন্য বলতেছি। মঙ্গলবারের দিন চলে গেল, বুধবারে জোহরের নামাজ হয়ে গেল, তখনও পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। এবার দুই গ্রুপ এক জায়গায় হয়ে জোহরের সালাতের পর একজন দাঁড়িয়ে বললেন, শোনো, এভাবে করে যদি একে অপরের পরে দোষারোপ করতে থাকি তাহলে তো রসুলকে কবরস্থ করা যাবে না। ইমাম বানানোর জন্য আমি একটা ফর্মুলা বের করেছি, সেটা হলো আল্লাহর রসুল জীবিত থাকা অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারেন নাই, আসতে পারেন নাই, হয় পিছনে পড়েছেন নতুবা হুজরাখানায় পড়েছেন। এই কয়েক ওয়াক্ত মসজিদে নববীর ইমাম ছিল কে? এই কয়েকত মসজিদের ইমাম ছিল কে? তাহলে বোঝা গেল নবী আবু বকরকে ইমাম বানানোর জন্য ইঙ্গিত দিয়ে গেছে। সুতরাং আমার মত, আল্লাহর নবীর পরিবর্তে মদিনার খেলাফতের দায়িত্ব নেবে আবু বকর। সবাই সিদ্ধান্তে উপনীত হলেন। আবু বকর খেলাফতের বায়াত গ্রহণ করলেন, নবীকে কবরে রাখা হলো। তাহলে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার জন্য কয়দিন দেরি করা লাগলো? তাহলে নেতা নির্বাচন করা যদি সুন্নত হতো, নেতা নির্বাচন করা যদি মুস্তাহাব হতো, নেতা নির্বাচন করা যদি নফল হতো, নেতা নির্বাচন করা যদি ওয়াজিব হতো, আল্লাহ নবীকে কবরে রাখার পরে নেতা নির্বাচন হতো না? না, নেতা নির্বাচন করা ছিল ফরজ। নেতা নির্বাচন করা ছিল কি? জোরে বলেন, নেতা নির্বাচন করা ছিল কি? সেই ফরজ দায়িত্ব পালন করতে হবে 12ই ফেব্রুয়ারিতে। তাহলে নেতা নির্বাচন করা কিন্তু সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্ব পালন করার ব্যাপারে সকলকে দায়িত্ববান হতে হবে। গড়িমসি করলে বামপন্থীরা মাথা উঁচু করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার যতটুক সামর্থ্য আছে সে সেইখান থেকে আগামী নেতা নির্বাচন করার জন্য কাজ করব। কোন অবস্থায় দেশ জালিম ফাঁসি কাফেরের হাতে ছেড়ে দেব না। কারা কারা সঠিক নির্বাচন, নেতা নির্বাচন করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কোরআনের কথা বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যে রসুলের আদর্শ মেনে সেদিন খলিফা আজমাইনগণ, সাহাবী আজমাইনগণ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই রসুলের উপরে নাজিলকৃত কোরআন আমাদের মাঝে আছে না নাই? এর ভিতরে কোনো ভেজাল ঢুকেছে? কিয়ামত পর্যন্ত ভেজাল ঢুকতে পারবে? সেই কোরআন থেকে সূরা আন-নিসার 51, 52, 53 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তিনটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা কি কোরআন শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, কোরআন শুনতে রাজি আছি? আমিও কোরআন বলতে রাজি। আল্লাহ রহমতে আমরা সবাই শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব না। খুবই গুরুত্বপূর্ণ কথা হবে, তবে কোনো দল মতের বিরুদ্ধে নয়। যা হবে সব কি দিয়ে? জোরে বলেন, যা হবে সব কি দিয়ে? এখানে যে দলের লোক থাকেন আপনারা আমাদের ভাই। অমুসলিমরা থাকলে তারাও আমাদের কি? এই বাংলাদেশে যখন সূর্য ওঠে অমুসলিমদের জন্য আলাদা আর মুসলমানদের জন্য আলাদা। এই বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন অমুসলিমদের জন্য আলাদা, মুসলমানদের জন্য আলাদা।
এই দেশে যখন ট্যাক্স ধরা হয় তখন মুসলমানদের জন্য আলাদা, অমুসলিমদের জন্য আলাদা। এই দেশে যখন সরকার গঠন হয় মুসলমানের সরকার আলাদা, হিন্দু সরকার আলাদা। তাহলে সব যখন এক, ওনারাও আমাদের ভাই। আমার শরীর কাটলে রক্ত লাল না সাদা? হিন্দু ভাইয়ের শরীর কাটলে রক্ত লাল না সাদা? লাল। তালি উনি আমার ভাই। শুধুমাত্র উনি একটা ধর্ম মেনে চলেন, ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, বাকি সবটা আমরা এক। সরকার গঠন করার ব্যাপারেও ওনাদের ভূমিকা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারে তাহলে ওনাদেরও পছান লাগবে। এই জন্য আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, একটা হিন্দু মহিলা যদি মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে যদি এই পর্যন্ত ব্লাউজ পরে যদি শাড়ি কাপড় পরে যদি রাস্তায় ঘোরে, ওই মহিলাটার সম্মান বাড়বে না কমবে? কিন্তু আল্লাহর কসম, কোন কোরআনওয়ালা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠা হয়, কোন মহিলা হিন্দু মহিলাকে জোর করে বোরকা পরানো হবে না। এমনকি কোন মুসলমান মহিলারও জোর করে বোরকা পরানো হবে না। অধিকার নেই আপনার। আপনার অধিকার আছে বুঝানোর। সে যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলি সে পরকালে কৈফিয়ত দেবে। আপনি লাঠি মেরে গুতা দিয়ে তার পাশায় বাড়ি মেরে বোরকা পরাতে পারবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। সুতরাং সবাই আমাদের কি ভাইদের জন্য কোরআন। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমি যতটুকু সময় কথা বলতে চাচ্ছি ততটুকু সময়ের ভিতরে একটা বিষয় ক্লিয়ার করব, যে আল্লাহর গজব কাদের উপরে? আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ কাদের উপর অসন্তুষ্ট? এখন আপনারা নিশ্চয়ই একদল বলবেন যে জামাত ইসলামের পর আল্লাহ অসন্তুষ্ট। এরকম কথা বলা লোক আমার সমাজে আছে না ভাই? দুই একজন আছে। কেন তাদের যুক্তি বলি, যদি জামাত ইসলামের লোকের পরে আল্লাহ অসন্তুষ্ট না হবে তাহলে জামাত নেতাদের ফাঁসি হইল কেন? এটা হলো তাদের থিওরি, তাদের যুক্তি। আচ্ছা, এই যুক্তি আমি খণ্ডন করি এইভাবে, যদি জামাত নেতাদের ফাঁসি হওয়ার কারণে জামাত নেতারা যদি খারাপ বলে আপনার কাছে বিবেচিত হয়, তাহলে রসুলের সাহাবীরা ওহুদের ময়দানে মারা গেছিল 70 জন, তাহলে আপনার ভাষায় রসুলের সাহাবীরাও দূষিত। ভাই, দিনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে যুগে যুগে মানুষ শহীদ হয়েছে। আমার বিশ্বাস ইসলামের পক্ষে কথা বলতে যে যারা মারা গেছে তারা শহীদ। সুতরাং আপনার ভাষায় হয়তো জামাত ইসলামের পর অভিশাপ, আমি সেটা মেনে নিতে পারি না। আর যদি অভিশাপ জামাত ইসলামের পরে দিতেই হয়, কিসের ভিত্তিতে দিতে হবে? কোরআনের ভিত্তিতে দিতে হবে। মিথ্যা ফতোয়া দিলে চলবে না। বাংলাদেশের 2-3 জন নতুন মুফতি বেরিয়েছে। একজন মুফতি বলতেছে হুজুররা কুফরি করতেছে, ওই কুফরি মুশরিকদের সঙ্গে থাকা যাবে না। আর একজন মুফতি ওই চাঁপাইনবাবগঞ্জের থেকে বেরিয়ে তিনি বলতেছে অমুক দলের হুজুরদের পিছনে নামাজ পড়া যাবে না, অথচ মুফতি সাহেবের মুখে দাড়ি নেই। আর একজন মুফতি, মহিলা মুফতি, তিনি বলতেছে যদি হুজুরদের পক্ষের কেউ দাওয়াতি কাজ করতে আসে তারে 999 ফোন দেন, ফোন দিয়ে পুলিশ দিয়ে ধরে দেন, খেলা ক্লিয়ার। আমরা স্পষ্ট করে বলি মুফতি মহিলা, ভালো করে বোঝো, এই কাল সেই কাল না, এই যুগ সেই যুগ না। বোঝা হবে 12ই ফেব্রুয়ারির পরে, দেখি তোমার মুফতি সাহেবের ফতোয়া কয়জন গ্রহণ করে। সুতরাং আমি ফতোয়া দিলে তো জাতি মানবে না। ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? জোরে বলেন, ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের, আমি বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি যারা পালাইয়ে গেছে তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর গজব। এখন তো বলতেছেন ঠিক, আগে বললেন না কেন? তাহলে এখানে
পালানে যাবা লোক আছে না নাই? ওনারা চুপচাপ বসে আছে আর শুধু সিদ্ধান্ত নেছে কোন জায়গায় অরাজকতা ঘটানো যায়। ওরা কিন্তু বসে নাই ভাই, ওদের কিন্তু সাবধান, ওরা কিন্তু বসে নাই। ওই দিক থেকে সুশ্চুরি দিচ্ছে আর এদিক কিছু লোক কাপড় খুলে ন্যাংটা হয়ে নাচতেছে। এখান থেকে 3 বছর আগের বাংলাদেশ আর 3 বছর পরের বাংলাদেশ এক নয়। যদি কেউ অরাজকতা করার জন্য চেষ্টা করো, জনগণ পিটাইয়ে হাত ভেঙে কিন্তু উচিত শিক্ষা দেবে। তাহলে এখন বাংলাদেশ পালাইনে পার্টিরও আমি দোজকে দিতে পারলাম না বলে দুঃখিত। এইবার আর একটা দল আছে, নাম বলবো না, তারা নাকি 290টা আসন পেয়ে আগামীতে সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ, হাসির কিছু দরকার নেই, ক্রিটিসাইজেরও দরকার নেই। জনগণ যদি 290টা আসন দেয় আমাদের কোনো বাধা নেই, জনগণ সাপোর্ট দিলেই আমরা মেনে নেব। একথা তো আমরা বলেই দিয়েছি আগের থেকে। ওনারা বলেছেন ওনারা যদি সরকার গঠন করে তাহলে হুজুরদের নেবেন না, আর আমরা বলেছি আল্লাহ যদি আমাদের সম্মানিত করে ওনাদের বাদ দিয়ে আমরা সরকার গঠন করব না। এ উদারতা আমরা দেখাতে পারি, আপনারা কেন দেখাতে পারেন না? এখন ওনারা বলতেছে 290টা আসন পাবো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার বক্তব্য 290টা না, 300 আর মহিলাদের দিয়ে 330টা, সব মিলে আপনি 350 আসন পেয়ে সরকার গঠন করেন, আমার কোনো অভিযোগ নেই। শুধু একটা দাবি, মাহফিলগুলো যেন বন্ধ না হয়। ঠিক তো? তাহলে এখন যদি বলি ওনাদের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, কোরআন দিয়ে বলবো, বা আমি যদি বলি তাহলে ওনারা কি আমার পরে সন্তুষ্ট থাকবে? মঞ্চের থেকে নেমে রাস্তায় উঠতে দেবে না, তার আগেই স্লোগান দেবে আর মাছ। শুধু আমার মা বোনের একটু দাওয়াতি কাজ করতে যাচ্ছে তাই তাদের বোরকা খুলে নিচ্ছে, মাথার নেকাব খুলে নিচ্ছে, মহিলাদের সতীত্বের পরে আঘাত